আব্বু, এই ছেলেটার চরিত্র খারাপ। একটু আগে যখন আমি আমার রুমে কাপড় চেঞ্জ করছিলাম তখন হুট করেই এই ছোট লোকের বাচ্চা আমার রুমে ঢুকে পড়ে। তারপর বলেই নিশি থেমে গেল। নিশির আব্বু বলল, তারপর কি মামুনি বল। নিশি বলল, তারপর আর কি, কোনো রকমে একটা জামা গায়ে জড়িয়ে এই চাকরের বাচ্চাকে রুম থেকে বের করে দিলাম। নিশির আব্বু রাগে গজগজ করে বলল, কি এই বাটপারের এত সাহস আমার মেয়ের সাথে অসভ্যতামি করে, এত সাহস আমার মেয়ের সাথে অসভ্যতামি করে। দাঁড়া, আজকের একদিন কি আমার একদিন। তারপর হাসান চৌধুরী বসা থেকে উঠে বাসার স্টোর রুম থেকে একটা ঝালি বেড বের করে তামিমের সামনে এসে দাঁড়ালেন। ওনার পিছু পিছু নিশিও আসলো। তামিম বাসা ঝাড়ু দিচ্ছিল আর তার বাপ মেয়ের কথা শুনছিল। হাসান চৌধুরীর শেষ কথাটা শুনে সে বুঝতে পারলো আজকে তার সাথে খুব খারাপ কিছু একটা হতে চলেছে। তার উপর এখন আবার হাসান চৌধুরীকে তার সামনে দেখে তামিম বুঝতে পারলো তার সাথে এখন কিছু হতে চলেছে। তামিম কিছু বলতে যাবে তার আগেই হাসান চৌধুরী তাকে সেই ঢালি বেডটা দিয়ে মারতে শুরু করলো। মারতে মারতে নিশির আব্বু বলল, ছোট লোকের বাচ্চা কোথাকার, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের সাথে অসভ্যতামি করিস। তামিম বলল, স্যার বিশ্বাস করেন, আমি তখন ইচ্ছা করে ছোট ম্যামের রুমে ঢুকিনি, আমি আসলে। তামিমকে থামিয়ে নিশির আব্বু বলল, চুপ কর বেটা চাকরের বাচ্চা কোথাকার, তোকে তো আমি ভালো ভেবেছিলাম, এখন দেখছি তুইও তোর বাপের মতো খারাপ বের হলি। তামিম বলল, স্যার আপনি আমায় যা বলার বলেন, কিন্তু এখানে আমার আব্বুকে টানছেন কেন। নিশির আব্বু বলল, কি তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলিস, তোকে তো আজ আমি মেরেই ফেলবো বলেই তামিমকে আরো জোরে জোরে মারতে শুরু করলো। বেচারা তামিম আর কিছু বলার সাহস পেল না, কারণ সে জানে